আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগত। আজ আমি তোমাদের ক্লাস 7-এর কোষে দেখি 22.3-এর এই অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। আমি তোমাদের অঙ্কগুলো খুবই সহজ পদ্ধতিতে এবং সঠিক নিয়মে শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি শেখাবো তোমাদের কোষে দেখি 22.3-এর অঙ্ক লিখে নিয়েছি। এবার দেখো 1 নম্বরের অঙ্কটা শেখাবো, 1 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো। অধ্যায়টি হচ্ছে সমীকরণ গঠন ও সমাধান। এখানে দেখো 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের সমীকরণগুলির সমাধান করি। দেখো এই সমীকরণগুলি কীভাবে সমাধান করতে হবে আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি, বোঝো। দেখো আমি তোমাদের সব থেকে সহজ নেমে শেখাচ্ছি অঙ্কগুলো, যেন তোমরা সহজে বুঝতে পারো। 6x = 7। দেখো এটা কীভাবে সমাধান করব। x সমান এখানে আছে 7 আর এখানে 6টা ছিল, গুণ হয়ে তো ভাগ হয়ে চলে আসবে, মানে দিক পরিবর্তন করলো, সমান এই পার থেকে এই পার আসলো সেই জন্য। তো এখানে দেখো যে এটা কিন্তু কাটাকাটি করা যাবে না, তাই যে নির্ণয় সমাধান কি হবে, অতএব লিখে নেব, অতএব নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান সমান 7/6। তার আগে x দিলে বেশি ভালো হবে, x সমান 7/6। এবার দেখো 2 নম্বরটি তখন করে দেখাচ্ছি। 2 নম্বরে হচ্ছে x/3 আর সমান 0। দেখো আমি বা দিয়ে এটা সমাধান করে নেব, বা এখানে x রাখবো আমি, আর এখানে দেখো 3টা ভাগ হয়েছিল, তো এখানে চলে আসবে গুণ হয়ে 0 × 3। বা তো দেখো x সমান কি পাবো, 0কে 3 দিয়ে গুণ করলে 0ই পাই আমরা, 0। অতএব লিখে নেব, অতএব নির্ণয় সমাধান, অতএব নির্ণয় সমাধান x সমান 0। এবার দেখো 3 নম্বর। 2 নম্বর, এটা হচ্ছে 1 নম্বর। 3 নম্বর দেখো আছে 3x আর সমান 9। বা দিয়ে এটা সমাধান করে নেব, x সমান 9, এখানে হচ্ছে 3টা ভাগ হয়েছিল, এই গুণ হয়েছিল, ভাগ হয়ে চলে আসবে, 3 3 9। ঠিক আছে, তো বা x সমান 3 পাচ্ছি। অতএব লিখে নেব, অতএব নির্ণয় সমাধান, অতএব নির্ণয় সমাধান x সমান 3। এবার দেখো 4 নম্বর। দেখো 4 নম্বরে আছে x/3 সমান 2। তো দেখো এটা কীভাবে সমাধান করব, বা x সমান এখানে 2 আছে, এখানে দেখো 3টা ভাগ হয়েছিল, তো গুণ হয়ে চলে আসবে, দিক পরিবর্তন করলো সেই জন্য। তো x সমান দাঁড়াচ্ছে 3 2 6। অতএব লিখে নেব, অতএব নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান x সমান 6। এবার দেখো 5 নম্বর। 5 নম্বরে হচ্ছে 5x - 2 সমান 8। তো দেখো এটা কীভাবে সমাধান করব, বা প্রথমে আমরা 5x এখানে লিখে দেবো, আর এখানে 8 ধ্রুবক, এখানে হচ্ছে 2 মাইনাস হয়ে আছে, দিক পরিবর্তন করবে, মানে চল রাশিগুলোকে আমি সমানের এদিকে রাখলাম আর ধ্রুবকগুলোকে সমানের ডান দিকে দিয়ে চলে আসবো। তো মাইনাস হয়েছিল, প্লাস হয়ে চলে আসলো। বা x সমান 8 দিয়ে হচ্ছে 10, ঠিক আছে, 8 দিয়ে 10। বা এবার x সমান দেখো 10, এখানে 5টা ছিল, গুণ হয়ে ভাগ হয়ে চলে আসলো, এখন দাঁড়াচ্ছে 5 দিয়ে 10। বা x সমান পাচ্ছি 2। অতএব নির্ণয় সমাধান, অতএব নির্ণয়
সমাধান x সমান 2। এবার দেখো 6 নম্বর। 6 নম্বরে আছে 7y প্লাস 5 আর এখানে হচ্ছে সমান দিয়ে 40। বা দিয়ে দেখো একটা সমাধান করব আমি। 7y সমান 40 সেখানে আছে, আর প্লাসটা দেখো 5টা প্লাস হয়েছিল, সমান এই পারে দিক পরিবর্তন করছে, এর -5 বসবে। বা 7y সমান 40 থেকে 5 বাদ দিলে হবে 35। 40টা বড়, যেটা বড় হয় তার চিহ্ন কিন্তু বসে। এবার দেখো যে y সমান উপরে 35, এখানে 7টা ছিল গুণ হয়ে ভাগ হয়ে চলে আসবে, দাঁড়াচ্ছে 5 7 35। কি দাঁড়ালো যে y সমান 5। অতএব নির্ণেয় সমাধান, নির্ণেয় সমাধান y সমান 5। এবার দেখো 7 নম্বর। দেখো 7 নম্বর প্রশ্নে আছে 12x প্লাস 8 সমান 7x প্লাস এখানে হচ্ছে 28। দেখো এটা কিভাবে সমাধান করব। বা এখানে করব চল রাশিগুলোকে সমানে ডান দিকে বাম দিকে নিয়ে চলে আসবো। এখানে দেখো এটা প্লাস হয়েছিল, দিক পরিবর্তন করছে তো মাইনাস হয়ে বসবে। এখানে 28 ধ্রুবক আছে, এই 8টা ধ্রুবক সমান এই পারে ছিল, এদিকে আসবে, প্লাস হয়েছিল মাইনাস হয়ে আসবে। বা দেখো প্লাস মাইনাসে বিয়োগ করতে হয়, তো এটা বড়, তো প্লাস চিহ্ন এখানে বসাবো আমি, না বসালেও চলে। 12 থেকে 7 বাদ দিলে 5 হবে, আর সমান 28 থেকে 8 বাদ দিলে এখানে হয়ে যাবে 20। বা x সমান 20, নিচে হবে 5। দেখো 4 পাচ্ছে 20। বা x সমান 4। অতএব নির্ণেয় বীজ, নির্ণেয় সমাধান লিখছি। নির্ণেয় সমাধান সমান এই x সমান 4। এবার দেখো 8 নম্বর। দেখো 8 নম্বর প্রশ্নটি আছে 6 ইন্টু 7 মাইনাস 3x প্লাস এখানে হচ্ছে 12x সমান 0। প্রথমে দেখো আমরা এই বন্ধনীটি উঠিয়ে নেব, তো এই 6 এর সাথে এটা গুণ করবো, 6 এর সাথে এটা গুণ করবো, তো প্লাস প্লাস গুণ করলে প্লাস হয়, 6 সাথে 42, প্লাস মাইনাস গুণ করলে মাইনাস হয় 318। আর এক্স এখানে প্লাস 12x এখানে সমান 0। কি করব, চল রাশিগুলোকে সমানের এদিকে রাখবো আর ধ্রুবকগুলোকে সমানের ডান দিকে নিয়ে যাব। এখানে দেখো বড় হচ্ছে এটা, এটা ছোট, তো প্লাস মাইনাস বিয়োগ করতে হবে। তো মাইনাসটা দেখো 18টা বড়, সে মাইনাস চিহ্ন বসবে, মাইনাস চিহ্ন প্রথমে বসে, 18 থেকে 12 বাদ দিলে 6 দাঁড়াবে, 6x সমান এখানে 0 আছে। আর এখানে দেখো 42 ছিল, সমান এই পারে যোগ হয়েছিল, প্লাস মানে প্লাস হয়েছিল, এখানে মাইনাস হয়ে চলে আসবে। ঠিক আছে, 0 কোনো মূল্য নেই। এখন দেখো আমরা করতে পারি যে সমান এই পারে মাইনাস, এই পারে মাইনাস কেটে দিতে পারি। আর বা x সমান উপরে 42, 6টা ছিল গুণ হয়ে ভাগ হয়ে চলে আসবে, 6 7 42। বা x সমান দাঁড়াচ্ছে 7। অতএব দেখো লিখে নেব, অতএব নির্ণেয় সমাধান, নির্ণেয় সমাধান, নির্ণেয় সমাধান x সমান 7। এবার দেখো 9 নম্বর। দেখো 9 নম্বর প্রশ্নটি আছে 5 ইন্টু এক্স প্লাস 3 প্লাস 4 ইন্টু 2x প্লাস 6 সমান 0।
দেখো এই অঙ্কটি কীভাবে সমাধান করব, বা আবার দেখো আগের মতো করবো, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ। তো প্লাস প্লাস গুণ করলে প্লাস 5x, প্লাস প্লাস গুণ করলে প্লাস 3 5 15, প্লাস প্লাস গুণ করলে প্লাস 4 2 8x, প্লাস প্লাস গুণ করলে প্লাস 4 6 24 সমান 0। বা তো দেখো চল রাশিগুলোকে সমানের বাম দিকে রাখবো। এখানে প্লাস আছে, এখানে প্লাস আছে, তো 5 8 13, 13x, আর সমান এখানে আছে দেখো প্লাস 15 আর প্লাস 24 আছে, তো সমান এবারে চলে আসবে, তো মাইনাস হয়ে বসবে, -15 আর -24, জিরো কোনো মূল্য নেই। বা এখানে হচ্ছে 13x, আর এখানে মাইনাস মাইনাস থাকলে কী করতে হবে, যে যোগ করতে হবে, তো মাইনাস বসিয়ে নেব, 15 আর 24 যোগ করতে হবে, 4 5 9, 2 আর 1 3, 39। এখন দেখো বা x সমান -39 নিচে হবে, এটা গুণ হয়েছিল ভাগ হয়ে চলে আসবে, কি পাচ্ছি 3 13 39। তো বা x সমান দাঁড়াচ্ছে -3। লিখে নেব অতএব নির্ণয় সমাধান, অতএব নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান x সমান -3। এবার দেখো 10 নম্বর, দেখো 10 নম্বর প্রশ্নে আছে 3 × 6 - 2x সমান 4 × 1 - 5x। দেখছো অঙ্কগুলো কত সহজ, আমি তোমাদের সহজে শিখিয়ে দিচ্ছি। বা এখানে দেখো এটার সাথে গুণ, এটা গুণ করবো, এটার সাথে এটা গুণ করবো, আবার এটার সাথে এটা গুণ করবো, এটার সাথে এটা গুণ করবো, তো 3 6 18, আর প্লাস মাইনাস মাইনাস 3 2 6x সমান এখানে 4 1 4, আর প্লাস মাইনাস মাইনাস 4 5 20x। বা এখানে দেখো যে চল রাশিগুলোকে বাম দিকে রাখবো, এখানে মাইনাস হয়েছিল 20টা, এখানে চলে আসবে প্লাস হয়ে দিক পরিবর্তন করছে 20x। এখানে 4 আছে, আর এখানে দেখো 18টা কী হয়েছিল, প্লাস হয়েছিল, এই পারে চলে আসছে মাইনাস হয়ে চলে আসবে। এখন দেখো বা প্লাস মাইনাস বিয়োগ করতে হবে বড় এটা, সেজন্য প্লাস চিহ্ন বসবে, 20 থেকে 6 বাদ দিলে হবে 14x। এখানে দেখো যে প্লাস মাইনাস বিয়োগ করতে হবে বড় এটা, তো মাইনাস চিহ্ন বসবে, 18 থেকে 4 বাদ দিলে 14 হবে। ঠিক আছে, তো বা x সমান -14, আর এখানে এটা গুণ হয়েছিল ভাগ হয়ে চলে আসবে, এখানে 14, 14 1 14। বা x সমান দাঁড়ালো -1। অতএব দেখো লিখে নেব অতএব নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান x সমান -1। এবার দেখো 11 নম্বর, দেখো 11 নম্বর প্রশ্নটি আছে x/2 - 2/5 সমান x/3 প্লাস 1/4। এখানে দেখো কি করব, চল রাশিগুলোকে বাম দিকে রাখবো। এখানে দেখো চল রাশিটা আছে, চল রাশি কীভাবে চিনবে তোমরা, যেগুলো হচ্ছে অ্যালফাবেট মানে লেটার, ঠিক আছে, এবিসিডিগুলো, আর ধ্রুবক হচ্ছে সংখ্যাগুলো। এখানে প্লাস হয়েছিল, দিক পরিবর্তন করছে, মাইনাস হয়ে বসবে। ঠিক আছে, সমান এখানে হচ্ছে 1/4 ধ্রুবক, এখানে দেখো এটা ধ্রুবক ছিল, মাইনাস হয়ে প্লাস হয়ে চলে আসবে, দিক পরিবর্তন করছে সেই জন্য। বা এখন দেখো এটাকে কি করতে হবে, একসাথে সমাধান করতে হবে, এটাকে একসাথে সমাধান করতে হবে। 2 আর 3 লসাগু করতে হবে, 2 আর 3 লসাগু করলে 3 2 6 হবে। ঠিক আছে, এখন 6কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 3 পাবো, 3-এর সাথে x গুণ করতে হবে, তো এখানে পেয়েছি 3x, মাইনাস এটাকে 3 দিয়ে ভাগ করলে 2 পাবো, 2-এর সাথে এটা গুণ করলে 2x পাবো।
এখানে দেখো 4 আর 5 লসাগু করব, 4 আর 5 লসাগু কত হয়? 20 হয়। ঠিক আছে, তো 20কে 4 দিয়ে ভাগ করলে 5 পাবো, 5-এর সাথে 1 গুণ করলে 5 পাবো, মাইনাস 20কে 5 দিয়ে ভাগ করলে 4 পাবো, 4-এর সাথে 2 গুণ করলে 4 2 8 পাবো। ঠিক আছে, আর এটা কিন্তু প্লাস আছে। এবার দেখো বা, তো এটা বড় এটা ছোট, প্লাস মাইনাস বিয়োগ করতে হবে। 3টি এক্স থেকে 2টি এক্স বাদ দিলে 1টি এক্স দাঁড়াবে, নিচে হচ্ছে 6 সমান এই দুটো যোগ আছে, তো 5 8 যোগ করলে 13 হবে, আর নিচে হবে 20। এখন আমরা কোনাকুনি গুণ করে নেব, এটার সাথে এটা গুণ করব, তো কত পাবো? 20 এক্স পাবো। আর এটার সাথে এটা গুণ করব, তো দেখো কত হয়? 78 হবে, 6 13 78 হয়, এখানে আমি 78 বসিয়ে নেব। বা এক্স সমান দেখো উপরে 78, নিচে এটা গুণ হয়েছিল ভাগ হয়ে চলে আসবে, 20 বসিয়ে নেব। এখন দেখো এই দুটো কিন্তু কাটারি যাবে, কাটারি করে নেব, তো এটাকে 2 দিয়ে যাবে, এটাকে 2 দিয়ে যাবে, এটা হচ্ছে 39, এটা হচ্ছে 10, 2 দিয়ে ভাগ করে। বা এক্স সমান উপরে দাঁড়াচ্ছে 39, নিচে হচ্ছে 10। বা এখানে দেখো উপরেটা বড়, লব যদি বড় হয়, হর যদি ছোট হয়, এটা কিন্তু মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হয়। 39কে 10 দিয়ে ভাগ করলে কত পাবো? 3 10 30, 3 10 30, আর ভাগশেষ থাকবে 9, 9টা উপরে লব হয়ে বসবে, আর যেটা ভাজক যেটা দিয়ে ভাগ করে সেটা নিচে বসবে। ঠিক আছে, এবার দেখো 12 নম্বর, না অতএব লিখে নিচ্ছি এটা, অতএব নির্ণয়ের সমাধান, নির্ণয় সমাধান x সমান 3 পূর্ণ 9/10। এবার দেখো 12 নম্বর, দেখো 12 নম্বর প্রশ্নটি আছে 3 যোগ এখানে আছে 2x সমান 1 মাইনাস এক্স। দেখো এটা কিভাবে সমাধান করব, মন দিয়ে বোঝো। বা আবার চল রাশিগুলোকে বাম দিকে নিয়ে আসবো, এটা মাইনাস হয়েছিল প্লাস হয়েছিল আসবে, এখানে 1 আছে, এখানে 3 ধ্রুবক ছিল, প্লাস হয়েছিল মাইনাস হয়েছিল আসবে, 3 বসে নেব। এবার দেখো যে বা 2x আর x মানে 2টি x আর 1টি x, 3টি x সমান, এখানে হচ্ছে 3টা বড়, তো মাইনাস চিহ্ন বসবে, 3 থেকে 1 বাদ দিলে 2 হবে। বা x সমান -2/3, উপরে লব ছোট আছে, হরটা বড় আছে, এখানে কিন্তু পূর্ণ করতে হবে না, মিশ্র ভগ্নাংশ তৈরি করতে হবে না। অতএব নির্ণয় সমাধান, অতএব নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান x সমান -2/3। ঠিক আছে, এবার দেখো 13 নম্বর, দেখো 13 নম্বর প্রশ্নটি আছে 5 ইন্টু 2x মাইনাস 3 মাইনাস 3 ইন্টু 3x মাইনাস 7 সমান 5। তো দেখো বা দিয়ে এটা আমি সমাধান করে নেব, 5 দিয়ে 10 x, এটা দেখো প্লাস মাইনাসে মাইনাস, 3 পাচ্ছে 15। এখানে দেখো মাইনাস প্লাসে মাইনাস, 3 3 9 x, মাইনাস মাইনাসে গুণ করে প্লাস, 3 7 21, এখানে হচ্ছে 5। এবার দেখো বা চল রাশিগুলোকে বাম দিকে রাখবো, এখানে হচ্ছে 10x মাইনাস 9x, আর সমান এখানে 5, এখানে মাইনাস হয়েছিল 15 প্লাস হয়ে চলে আসবে, দিক পরিবর্তন করছে, এখানে প্লাস হয়েছিল মাইনাস হয়ে চলে আসবে। এবার দেখো বা এখানে দাঁড়াচ্ছে প্লাস মাইনাস বিয়োগ করতে হবে, তো 10 থেকে 9 বাদ দিলে হবে 1টি x সমান, এখানে দেখো এই দুটো হচ্ছে যোগওয়ালা, তো 5 আর 15 যোগ করলে 20 হয়। ঠিক আছে, আর এটা কিন্তু বড়, তো মাইনাস চিহ্ন বসবে, 21 থেকে 20 বাদ দিলে 1 হয়। ঠিক আছে, পেয়ে গেলাম x সমান -1। অতএব লিখে নেব, অতএব নির্ণয় সমাধান, নির্ণয়
সমাধান। নির্ণয় সমাধান x সমান -1। এবার দেখো 14 নম্বর। দেখো 14 নম্বর প্রশ্নে আছে 2x বাই 3 সমান 3x বাই 8 প্লাস 7 বাই এখানে হচ্ছে 12। তো দেখো এটা কীভাবে সমাধান করব, বা এখানে হচ্ছে 2x বাই 3, এখানে দেখো এটা প্লাস হয়েছিল সমান এই পারে দিক পরিবর্তন করবে -3x বাই 8 হবে, আর সমান এখানে 7 বাই 12 আমি বসে নিচ্ছি। এবার দেখো বা এটা দুটোকে একসাথে আমি ভগ্নাংশের বিয়োগ করব, আর এখানে হচ্ছে 7 বাই 12। 3 8 লসাগু যাবে না, তো গুণ করব, 3 8 24 হবে লসাগু। 24কে 3 দিয়ে ভাগ করলে কত পাবো, 3 8 24 8 পাবো, 8-এর সাথে এটা গুণ করবো, 8 2 16 পাবো, 16x মাইনাস 24কে 8 দিয়ে ভাগ করলে কত পাবো, 3 পাবো, 3-এর সাথে এটা গুণ করবো, 3 3 9x। বা দেখো প্লাস মাইনাস বিয়োগ করতে হবে, প্লাস মাইনাস বিয়োগ হয়, তো 16 থেকে 9 বাদ দিলে কত হবে, 7 হবে, 7x নিচে হবে 24 সমান এখানে হচ্ছে 7 বাই 12। এখন দেখো বা এটা আমি ছোট করে নিতে পারি এইভাবে, সহজে কিন্তু ছোট হয়ে যাবে, মানে নিচে নিচে কাটাকাটি করে দিলাম, এটা হচ্ছে 12 2 24। এখানে কিছু না, মানে 1 আছে, তো এখানে হচ্ছে 7x আর সমান এটা হচ্ছে 7 2 14। ঠিক আছে, এখন দেখো বা x সমান এখানে হচ্ছে 14, নিচে হচ্ছে এটা গুণ হয়েছিল ভাগ হয়ে চলে আসবে 7 2 14। অতএব দেখো বা দিয়ে লিখতে পারি x সমান এখানে হচ্ছে 2। তোমরা কিন্তু এখানে কিন্তু 7 7ও কেটে দিতে পারো, কোনো অসুবিধা নেই, সমানের উপর উপরে কাটাতে যায় আর নিচে নিচে কাটাতে যায়। অতএব দেখো নির্ণয় সমাধান, অতএব নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান x সমান 2। এবার দেখো 15 নম্বর, আমি 15 নম্বর দিয়ে দিলাম। এবার দেখো প্রশ্নটুকু নিচ্ছি। প্রশ্ন হচ্ছে 3x প্লাস 1 বাই 16 প্লাস এখানে হচ্ছে 2x মাইনাস 3 বাই 7 সমান x প্লাস 3 বাই 8 মাইনাস 1 মাইনাস 3x বাই 10। এই অঙ্কটি একটু কঠিন আছে, আমি তোমাদের সহজভাবে শিখিয়ে দিচ্ছি, বোঝো। এখানে দেখো আমরা এটা কীভাবে সমাধান করব। এখানে আমরা এই দুটোকে একসাথে কিন্তু করতে পারি, আবার এই দুটোকে একসাথে করতে পারি, কিন্তু অঙ্কটার সুবিধার্থে আমি 16 আর 8 একদিকে নিয়ে আসবো, তো লসাগু করতে সুবিধা হবে, আর 7 আর 10 একদিনে যাব, লসাগু করতে সুবিধা হবে। ঠিক আছে, দেখো বা এখানে 3x প্লাস 1 বাই 16, এটা এখানে চলে আসবে, এদিকে প্লাস হয়েছিল মাইনাস হয়ে আসবে x প্লাস 3 বাই 8 সমান এখানে দেখো এটা মাইনাস হয়ে আছে, এখন আমি কি করতে পারি যে -1 মাইনাস 3x বাই 10 বসিয়ে দিলাম। এখন দেখো এটা কি, দেখো যে মাইনাস প্লাস হয়েছিল, তো মাইনাস হয়ে চলে আসবে, তো মাইনাস যদি এখানে করে দিই আমি, তো এটা হলো 2x আর -3 বাই 7। দেখো এখানে দুই জায়গায় কিন্তু মাইনাস আছে, আমরা কিন্তু মাইনাস কমন নিতে পারি, দেখো তবে কিন্তু অঙ্কটা সহজ হয়ে যাবে। এটা আমি ঘিরে দিলাম, মাইনাস দুটোতে কমন নিলাম বলে এটা কিন্তু মাইনাস প্লাসে মাইনাসই বসলো। ঠিক আছে, আর এটা দেখো মাইনাস মাইনাসে কিন্তু প্লাস হয়ে যাবে, বুঝতে পারলে। এখন যদি আমি বন্ধনীটা উঠিয়ে দিই, আগের অবস্থা কিন্তু চলে আসবে, এখানে মাইনাস থাকবে, মানে মাইনাস প্লাসে মাইনাস থাকবে, আর মাইনাস প্লাসে কিন্তু এখানে কিন্তু মাইনাস হয়ে যাবে। এখন দেখো অঙ্কটি করতে সুবিধা হবে, বা এটিকে একসাথে আমি ভগ্নাংশে বিয়োগ করব সমান এটিকে একসাথে আমি ভগ্নাংশে যোগ করব। দেখো 16 8 লসাগু করলে 16 হবে, 16কে 16 দিয়ে ভাগ করলে 1 হবে, 1-এর সাথে এটি গুণ করতে হবে, তো 1-এর সাথে যদি এটা আমি গুণ করি, দেখে ধরো 1 বসিয়ে দেব, 3x প্লাস 1, এবার মাইনাস
16কে যদি 8 দিয়ে ভাগ করে 2 পাবো, 2 এর সাথে কিন্তু এটি গুণ করতে হবে, x প্লাস 3। এবার দেখো 10 আর 7 এর লসাগু করলে হবে 7 10 70। এবার দেখো 70কে যদি আমি 10 দিয়ে ভাগ করি 7 পাবো, 7 এর সাথে এটি গুণ করতে হবে, ঠিক আছে। 1 মাইনাস 3x প্লাস 70কে 7 দিয়ে ভাগ করলে 10 পাবো, 10 এর সাথে এটি গুণ করতে হবে, এই হবে 2x মাইনাস 3। আর দেখো দুটো বন্ধনী হয়েছে, আর প্রথম বন্ধনী দু জায়গায় হয়েছে, ধরো এটাকে আমি দ্বিতীয় বন্ধনী করে দিতে পারি, বুঝতে পারলে। এখন দেখো যে বা বন্ধনী উঠে নেব, এটা হচ্ছে গুণ করে 3x আর প্লাস 1 1 1 মাইনাস 2x গুণ করে আর মাইনাস প্লাসে মাইনাস 3 দুগুণে 6, নিচে হচ্ছে 16 সমান। এখন দেখো এটা মাইনাস রাখবোই আমি, আর এটা আমি গুণ করে নেব। দেখো নিচে 70 আছে, 70 বসিয়ে নেব। 7 আর 1 গুণ করলে 7ই হবে, আর 7 আর 3 গুণ করলে হবে মাইনাস 3 7 21x, আর প্লাস প্লাস করলে প্লাস 10 গুণে 20 x প্লাস মাইনাস মাইনাস 3 10 30, ঠিক আছে। এখন দেখো যে বা এখানে 3x আর এখানে 2x, মানে যেগুলো রাশি মিলে সেগুলো রাশি যোগ বিয়োগ করতে হয়। তো প্লাস মাইনাসে মাইনাস মানে বিয়োগ করতে হবে, 3টি x থেকে 2টি x বাদলে 1টি x, আর প্লাস মাইনাসে বিয়োগ করতে হবে, এটা বড় মাইনাস চিহ্ন বসবে, 6 থেকে 1 বাদ দিলে 5 হবে, নিচে 16 সমান। এখানে মাইনাসটা আমি রাখছি। এখন দেখো যে এটি আমি যোগ বিয়োগ করে নিচ্ছি। ধরো এখানে আছে 21x, এখানে হচ্ছে 20x, বড় এটা এই বড় এটা, তো মাইনাস চিহ্ন বসবে, মাইনাস চিহ্ন বসিয়ে দিলাম। 21 থেকে 20 বাদ দিলে 1টি x। এবার দেখো এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, বড় এটা, মাইনাস চিহ্ন বসবে। 30 থেকে 7 বাদ দিলে 23 হবে, এখানে আমি 23 বসিয়ে নেব, আর নিচে হচ্ছে 70। এবার দেখো বা x মাইনাস 5 বা এখানে 16 এখন সমান মাইনাস মাইনাসে প্লাস x পাবো, মাইনাস মাইনাসে প্লাস 23 পাবো, নিচে হচ্ছে 70। এখন দেখো আমরা কোনা কোনা গুণ করে নেব। তো কী করে দেখো 70x আর মাইনাস 70কে 5 দিয়ে গুণ করবো, কত পাবো, 5 7 35 শূন্য, সমান দেখো এটির সাথে এটি গুণ করবো, তো 16x আর প্লাস 23কে 16 দিয়ে গুণ করবো, তো 368 পাচ্ছি। এবার দেখো বা চল রাশিটিকে একদিকে নিয়ে আসবো, এখানে দেখো প্লাস হয়েছিল মাইনাস হয়ে আসবে, আর এখানে 368, এখানে দেখো এটা মাইনাস হয়েছিল প্লাস হয়ে আসবে 350। বা এখানে দেখো এটা প্লাস মাইনাস মানে বিয়োগ করতে হবে, 70 থেকে 16 বাদ দিতে হবে, এখানে পেয়ে যাচ্ছি 54x। এখানে দেখো এই দুটো এটা কিন্তু মাইনাস ছিল, প্লাস হয়ে আসবে এখানে, তো এই দুটো যোগ যদি করিয়ে নিই, এখন যদি যোগ করে নিই এই দুটো, এখানে পেয়ে যাচ্ছি 718। তো বা x সমান 718 বাই এখানে হচ্ছে 54, ঠিক আছে। এখন দেখো দুটোই কিন্তু 2 দিয়ে কাটাতে যাবে, এটা হচ্ছে 27 দুগুণে 54, আর এটাকে যদি আমি 2 দিয়ে ভাগ করি এটা পাবো 3 দুগুণে 6, আর 1 আর 1 5 দিয়ে 10, আর 1 আর 8 মানে 9 দুগুণে 18, এটা পাচ্ছি, সমান এখানে দাঁড়াচ্ছে 359 বাই 27। এখানে দেখো আর কাটাতে যাবে না, তো কী করতে হবে, উপরে বেশি হচ্ছে নিচে কিন্তু কম হচ্ছে, ভাগ করে পূর্ণ করতে হবে, এটাকে 27 দিয়ে ভাগ করলে 13 পাবো ভাগফল, ভাগশেষ পাবো 8, আর ভাজক পাবো 27। অতএব দেখো লিখে নেব, অতএব নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান x সমান 13 বাই 13 পূর্ণ 8 বাই 27, বুঝতে পারলে। এরপরে দেখো 16 নম্বর। দেখো 16 নম্বরে
আছে 2t মাইনাস 3 সমান 3/10 ইন্টু 5t মাইনাস 2। দেখো এর করে সহজ আছে, এর আগেরটি শুধু কঠিন ছিল। এখানে দেখো 2t আর মাইনাস 3, এটাকে আমি একসাথে ভগ্নাংশের মতো সাজিয়ে নিচ্ছি। ধরো এর উপরে আছে, এর নিচে অন আছে, এর মতো সাজিয়ে দিলাম। এখন এটা করতে পারি, দেখো এটাকে গুণ করে নিচ্ছি, 3 5 15 আর টি আর মাইনাস 3 2 6, এইভাবে করতে পারি। আর নিচে ধরো এই 10টা আছে, আমি 10টা বসিয়ে নিচ্ছি। বুঝতে পারলে? অঙ্কটি সহজ হয়ে গেল। তো এখন দেখো, এখন আমি কোনা কোনা গুণ করে নেবো, এটার সাথে এটা আর এটার সাথে এটা। ধরো গুণ করে নিচ্ছি, এটা হচ্ছে 20t মাইনাস 3 10 30। এখানে হচ্ছে 15 1 15t আর এখানে হচ্ছে মাইনাস 6 1 6, বা টিকে একদিনে আসবো 20t, এখানে প্লাস হয়েছিল মাইনাস হয়ে আসবে 15t আর মাইনাস 6, এখানে ছিল মাইনাসে প্লাস হয়ে চলে আসবে 30, বা 20 থেকে 15 বাদ দিলে এখানে হয়ে যাবে 5t সমান, এখানে দেখো প্লাস মাইনাস বিয়োগ করতে হবে, 30টা বড় সেজন্য প্লাস চিহ্ন বসবে, 30 থেকে 6 বাদ দিলে এখানে হয়ে যাবে 24, বা এখানে টি সমান 24/5। এখানে কিন্তু কাটাটি যাবে না, তো বা কী করতে হবে, টি সমান পূর্ণ করতে হবে। 24কে 5 দিয়ে করলে 4 5 20 পাবো, 4 পাচ্ছি ভাগফল আর ভাগশেষ পাচ্ছি এখানে 4, ঠিক আছে। আর এখানে আছে ভাজক হচ্ছে 5, মানে 4 5 20, 20 আছে 24, 24/5। এখন লিখে নেব অতএব নির্ণয় সমাধান। অতএব নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান কি হবে, দেখো টি সমান 4 পূর্ণ 4/5, ঠিক আছে। এবার দেখো 17 নম্বর। দেখো 17 নম্বর প্রশ্নে কি আছে, এখানে আছে যে ax প্লাস b/3 সমান cx প্লাস d/2। এই অঙ্কটা দেখো সহজে সমাধান হয়ে যাবে, কোনা কোনা গুণ করে নেব। এখানে হচ্ছে 2ax, ঠিক আছে, আর প্লাস 2b আর সমান এখানে হচ্ছে 3cx আর প্লাস 3d, বা এখানে আমি 2ax কে এক জায়গায় রাখছি আর এটা এখানে চলে আসছি, মানে এর সাথে x ছিল, এর সাথে x আছে। এখন দেখো এটা প্লাস হয়েছিল মাইনাস হয়ে চলে আসবে 3cx আর সমান এখানে 3d আছে, আর এখানে দেখো এটা প্লাস হয়ে আছে মাইনাস হয়ে চলে আসবে 2b, বা এখানে দেখো দুটো থেকে কিন্তু x কমন লওয়া যাবে, ঠিক আছে। x আমি কমন নিয়ে নিচ্ছি, তো এখানে দাঁড়াচ্ছে 2a আর মাইনাস 3c দাঁড়াচ্ছে, আর এখানে দেখো সমান এখানে দাঁড়াচ্ছে কিছু কমন আছে না, তো 3d মাইনাস 2b, বা এখন দেখো x সমান 3d মাইনাস 2b, এখানে একটা গুণ হয়েছিল ভাগ হয়ে চলে আসবে 2a মাইনাস 3c। দেখো কত সহজে কিন্তু অঙ্কটা আমি তোমাদের শিখে দিলাম। এবার দেখো 18 নম্বর। 18 নম্বর দিয়ে প্রশ্ন ঢুকে নেব। প্রশ্নে আছে যে 2x প্লাস 0.6x মাইনাস 6.6 সমান 0.4x। দেখো এটা কিভাবে সমাধান করব। প্রথমে আমি এক্সগুলোকে মানে চলরাশিগুলোকে বাম দিকে নিয়ে আসবো। এখানে যে 2x, এটাও আছে চলরাশি আর x আছে, তো 0.6x আর এখানে আছে এটা
প্লাস হয়েছিল মাইনাস হয়ে চলে আসবে 0.4x। এখানে দেখো এটা ধ্রুবক আছে, এক্স নেই, মাইনাস হয়েছিল প্লাস হয়ে আসবে 6.6। এখন দেখো বা এখন আমি কি করতে পারি, যে দেখো তিনটে দিয়ে কিন্তু এক্স আছে, এক্সটা আমি কমন নিচ্ছি। এখানে দাঁড়াবে 2 প্লাস এখানে দাঁড়াবে 0.6 মাইনাস এখানে 0.4, এখানে 6.6। তবে কিন্তু সহজে কিন্তু যোগটা করতে পারবো এক্স। আর এখানে দেখো এটা আমি যোগ করে নিচ্ছি, যোগ করলে কত হবে, এখানে পাবো 2 ইন্টু 0 0 বসে নিচ্ছি, আর পয়েন্ট এখানে হচ্ছে 6 পাচ্ছি এদিকে, আর এইদিকে 0 আছে, ঠিক আছে। এখানে পয়েন্ট এখানে হচ্ছে 4, এদিকে 0 আছে, এই দুটো ফাঁকা, তো আমি 0 বসে নিতে পারি। তো এখন 0, এখানে 10 পাচ্ছি, আর থাকে 1, আর এখানে হচ্ছে 3, মানে 3 দাঁড়াচ্ছে। এখানে করতে পারি যে এক্স গুণিত 3 বসাতে পারি, ঠিক আছে, বা 3x বসাতে পারি। আর এখানে হচ্ছে 6.6। বা এখন দেখো যে এক্স সমান এখানে হচ্ছে 6.6 আছে, আর এখানে দেখো এই 3টা কিন্তু নিচে চলে আসবে। এখন দেখো যদি এটাকে আমি এটা দিয়ে ভাগ করি তো 2.2 পাবো, বুঝতে পারলে। অতএব দেখো বা দিয়ে প্রথমে লিখে নিচ্ছি এক্স সমান পেলাম 2.2। অতএব নির্ণয় সমাধান, অতএব নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান x সমান 2.2, ঠিক আছে। এখানে আমি নির্ণয় সমাধান লিখতে ভুলেছি, তোমরা কিন্তু লিখে নেবে। এরপরে দেখো 19 নম্বর। দেখো 19 নম্বর প্রশ্নটি কি আছে, 0.5x প্লাস x/3 সমান 0.25 প্লাস এখানে 7। এখানে দেখো যে এটিতে এক্স আছে, তো কী করতে পারি, এই দুটো থেকে আমি আবার এক্স কমন নেব, তো অঙ্কটা সহজে কিন্তু হয়ে যাবে। এক্স কমন নিলে এখানে থাকবে 0.5 প্লাস এখানে থাকবে 1/3। এবার এখানে দেখো এই দুটো কিন্তু আমি যোগ করে বসিয়ে নেব। তো কীভাবে যোগ করব, দেখো 0.25, 7-এর এদিকে দশমিক আছে ভাবতে হবে, তো 7টা এখানে রাখবো, দশমিক এখানে 0 0, তো যোগ করলে পাচ্ছি 5 পয়েন্ট এখানে আছে 7.25। এখন দেখো বা এটিকে একসাথে আমি ভগ্নাংশের যোগ করতে পারি। তো যোগ কীভাবে করবো, দেখো এক্স এখানে করব, এর নিচে 1 আছে, 1 আর 3 লসাগু 3 হবে। তো এবার দেখো যদি এর নিচে 1 আছে, 3 কিন্তু 1 দিয়ে ভাগ করি, 3ই পাবো, 3-এর সাথে দ্বিগুণ করতে হবে। তো কত পাচ্ছি, দেখো যদি 0.5কে 3 দিয়ে গুণ করি, 3 পাচ্ছি 15, 1 থাকে, আর 3 এই 3কে 0 করে 0 হয়, আর 1টা বসে যায়, দশমিকটা এখানে বসবে, 1টাকে ছেড়ে সেজন্য এখানে পাচ্ছি 1.5 যোগ 3কে 3 দিয়ে ভাগ করলে পাবো 1, 1-এর সাথে 1 গুণ করলে 1 পাবো, সমান 7.25। তোমাদের কিন্তু আমি খুবই সহজভাবে শেখাচ্ছি। বা এক্স এখানে দেখো যে গুণ চিহ্ন বসাতে পারি আমি, বা এর মতো করতে পারি, এইটি আমি যোগ করে নেব। তো দেখো 1.5 এখানে দেওয়া আছে, আর এটা 1টা কিন্তু যোগ করতে হবে, এখানে 1 বসে নিচ্ছি, আর এখানে 0। এটি যোগ করলে কত পাচ্ছি, দেখো এটি যোগ করলে আছে 5, আর 1 আর 2, এখানে আছে পয়েন্ট, তো 2.5/3 আর সমান 7.25। বা এখন দেখো কী করবো, এটা আমি সমাধান করব, মন দিয়ে বোঝো। এক্সের সাথে এটা গুণ হয়েছিল, তো এখন কি করতে পারি, দেখো এখানে আমি এক্স সমান যা আছে এখানে বসে নিচ্ছি 7.25, আর এটা দেখো এখানে গুণ হয়েছিল ভাগ হয়ে আসবে, তাহলে কি করতে, গুণ চিহ্ন দিয়ে এটাকে উল্টে দিতে পারি, উপরে 3 আর নিচে হচ্ছে 2.5, বুঝতে পারলে। বা এখন দেখো এক্স সমান এটা দশমিক উঠাবো, এটা দশমিক উঠিয়ে দিয়ে আমি বসিয়ে দিলাম, আর গুণ চিহ্ন 3, এটা গুণ চিহ্ন উঠিয়ে দিয়ে আমি বসিয়ে নিচ্ছি 25। এটা দশমিক উঠিয়েছি বলে দেখো কী করতে হবে, দশমিক জন্য 1, দশমিক পরে দুটো সংখ্যা দুটো শূন্য, এটা দশমিক উঠেছে বলে দেখো উপরে করতে হবে গুণ চিহ্ন
আর দশমিকের জন্য 1, দশমিকের পর একটা সংখ্যা ছিল একটা শূন্য। এখন দেখো এটা আমি সহজে সমাধান করে নেব। 725কে 25 দিয়ে ভাগ করে নেব। 725কে যদি আমি 25 দিয়ে ভাগ করি, এখানে পেয়ে যাচ্ছি 29। ঠিক আছে, আর এটা একটা শূন্য শূন্য কেটে দিলাম। উপরে দেখো দাঁড়াবে কত, x সমান 29কে 3 দিয়ে গুণ করবো, 3 9 27, 2 থাকে, 3 2 9 6 7 8 87, নিচে হচ্ছে 10। বা x সমান 87কে 10 দিয়ে ভাগ করব, তো দেখো 87কে 10 দিয়ে ভাগ করলে পাবো 8.7। অতএব নির্ণয় সমাধান লিখে নেব। অতএব নির্ণয় সমাধান x সমান 8.7। এবার দেখো 20 নম্বর। দেখো 20 নম্বর প্রশ্নটি আছে 0.18 ইন্টু 5x - 4 সমান 0.5x প্লাস 0.8। দেখো এটা কীভাবে সমাধান করব। প্রথমে দেখো বা দিয়ে এটা গুণ করে বসিয়ে নেব। তো যদি এটা গুণ করি কত পাবো, এখানে পাবো 0.9x পাবো, তোমরা কিন্তু গুণ করে রাখবে। আর মাইনাস এটা গুণ করবো, এটা গুণ করলে পাবো 0.72 সমান এখানে যা আছে বসিয়ে নেব 0.5x আর প্লাস 0.8। এবার এক্সটিকে মানে চল রাশিটি একদিকে নিয়ে চলে আসছি, এটা অঙ্কটা সহজ আছে। 0.9x এখানে প্লাস হয়েছিল, মাইনাস হয়ে চলে আসবে 0.5x। এখানে আছে 0.8, এখানে মাইনাস হয়েছিল, প্লাস হয়ে আসবে ধ্রুবকটা 0.72। বা এখানে দেখো এটা প্লাস, এটা মাইনাস, প্লাস মাইনাস বিয়োগ করতে হবে, তো এক্স বসে যাবে। আর 9 থেকে 5 বাদ দিলে 4, এখানে দশমিক আর 0, এটা দাঁড়াচ্ছে সমান। দেখো এই দুটো যোগ হবে, তো এখানে 0 আছে, 0 2 হচ্ছে 0, এই 2 হচ্ছে, আর 7 আর 8 হচ্ছে 15 5, 1 থাকে, দশমিক বসবে, একটা কিন্তু এদিকে চলে আসবে। ঠিক আছে, এখন দেখো যে বা এখানে করবো আমি x সমান এখানে 1.52, আর এটা গুণ হয়েছিল, নিচে চলে আসবে ভাগ হয়ে 0.4। বা x সমান দশমিক উঠিয়ে দেবো, দশমিক উঠিয়ে দিলে 1.52, আর এখানে দাঁড়াচ্ছে 4। ঠিক আছে, দশমিক উঠিয়ে দিয়ে, তো এবার দেখো এটা দশমিক উঠিয়েছি বলে নিচে গুণ চিহ্ন আসবে, দশমিক জন্য 1, দশমিক পরে দুটো সংখ্যা ছিল, দুটো শূন্য। এবার দেখো এটা দশমিক উঠিয়েছি বলে উপরে যাবে গুণ চিহ্ন, দশমিক জন্য 1, দশমিক পর একটা সংখ্যা একটা শূন্য। উপরে দশমিক উঠে দিলে নিচে আসে, আর নিচে দশমিক উঠলে উপরে যায়, এটা মনে রাখবে। এখন দেখো কাটাকাটি করে নেবো। এই 152কে 4 দিয়ে ভাগ করবো, তো দেখো 4 দিয়ে যদি ভাগ করি, প্রথমে পাবো 3 4 12, 3 4 12, এখানে 3 থাকছে, 2 থাকছে, 32 থাকে, 4 8 32, এখানে দেখো 0 0 কেটে দিলাম। তো বা x সমান 38/10 থাকছে। এখন দেখো বা এই x সমান 38কে 10 দিয়ে ভাগ করলে পাবো 3.8। অতএব দেখো লিখে নেব, অতএব নির্ণয় সমাধান, অতএব নির্ণয় সমাধান x সমান 3.8। বুঝতে পারলে? অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝে দিলাম। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।